মা, আমার না মনে হয় আবার সে এক কেস হয়েছে। মানে? জানাতে বলো ঘরে নেই, আমার মনে হয় কি সেই 4 জন মিলে আবার পালিয়েছে। তোমার তো সকাল সকাল মুখ থেকে মধু ঝরে মা। ভালো কথা মুখ থেকে বের করা তোমার ঠিক উচিতে নেই নাকি? কেন গা, সবাই বাড়ি থেকে পালাতে যাবে কোন দুঃখে? কেন কাকলি? আমার ঘরে তো তুমি গেছিলে আমার মেয়েকে আদর করতে, আমাকে দেখোনি? মেজ বৌমা, তোমার না কাল পা ব্যথা ছিল? সকাল সকাল পাড়া বেড়াতে না বেরোলে চলছিল না? সকল কথার মাঝে পৌঁছ হতে ঠিক নেচে নেচে নেমে পড়েছ। এ কি মা, এ তো বদ্দির দোষ আমার ঘরে চেপে গেল। আমি কোথায় পাড়া বেড়াতে বেরোলাম, সে তো বদ্দি বেরিয়েছে, তা আবার কাউকে না বলে। এটা কি ঠিক মা, বারবার এরকম ভুলভাল কাজ করা? সংসারে তো একটা নিয়ম আছে, তাই না মা বলুন? মেজ বৌমা, তোমার এই সমস্ত গা জ্বালানো কথাবার্তা না শুনতে আমার একদম ভালো লাগছে না, আর তার উত্তর দিতেও প্রবৃত্তি হচ্ছে না। তুমি ঘরে যাও তোমা, আমার মাথার আগুনে ফোঁ দিও না সকাল সকাল। এগো সকাল সকাল কি হলো, এত মাথা গরম করছো কেন তুমি? হ্যাঁ, ওনার কিছু ভালো লাগছে না, জানলে এই সংসারে কিচ্ছু ভালো লাগছে না। কারোর উপরে ভরসা বিশ্বাস করার উপায় নেই। এক একটা হয়েছে এক এক পদে। দেখো দেখো কাণ্ড দেখো, মুখের কথা মুখের গোড়াতেই রয়ে গেছে। ছোট বৌমা, কি হচ্ছে কি? কি বটিতে কাটার কোনো অভ্যেস নেই নাকি? সব কিছু বলে দিতে হবে, নিজে নিজেকে কিচ্ছু শিখে নিতে নেই। আমি চিৎকার না করলে কি কারো কোনো আক্কেল হবে না? মুখ ঝামটা খাওয়া চাই সব। আক্কেলের বাড়িতে আমি ছাড়া আর কারো নেই মা। কাজ করলেই ভুল আবার ঝামেলা, হাত পা গুটিয়ে বসে থাকলে ভুলও নেই, মুখ ঝামটাও নেই। কাল তো আমি বেঁচে গেছি, আজ মায়ের যা মেজাজ সকাল থেকে, আমার রাগটাও মনে হচ্ছে বদ্দির ওপর পড়বে। একটার সঙ্গে আরেকটা ধ্যাতানি ফিরি ফিরি ফিরি। মা, আমি দোকানে যাচ্ছি। যাচ্ছিস যা, কিন্তু যাওয়ার আগে কি মাকে একটা কথা বলে যেতে পারবি নাকি? সেটা বলতেও খুব কষ্ট হবে রে বাপ। কষ্ট করে একখানা কথা বল দেখি। এ বাড়ির বড় বউ কি বাড়ির কোনো নিয়ম মানবে না? আমাকে কি সারাটা জীবন এই সংসারের ঘানি টানতে হবে? মা, কি হয়েছে? তুমি রেগে আছো কেন? বদ্দা, বলছি সকালবেলা বদ্দিকে কোথাও বেরিয়েছে, আসলে মাকে বলে যায়নি তো, তাই মা খুব রেগে গেছে। না মা, ও তোমাকে বলেই যেতে চেয়েছিল। আসলে উষসী যখন বের হয় তখন হয়তো তুমি বাইরে আসোনি। তাছাড়াও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওই তো দেখলে, এত চিন্তা করছিলে? ওই তো নিশীথকে বড় বৌমা বলে গেছে, তুমি চিন্তা করো না। বাবা, আপনি এটা কি বলছেন? মায়ের মাথা কি যে সে মাথা? মায়ের মাথা হলো এই সংসারের মাথা, আর সংসারের মাথাকে সবসময় সব কিছু নিয়ে ভাবতে হয়। সে যদি না ভাবে তাহলে কে ভাববে বলুন? মা তো আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারে না, তাই না? তাই না মা? আর কি বলুন তো মা, আপনি বদ্দিকে এতবার মানা করেছেন, তাও বদ্দি আপনাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এটা তো ঠিক না মা, এটা তো আপনাকে অপমান করা হয়, ওই ইনসাল্ট। এটা একদম ঠিক না। আমি তো ওকে বলছিলাম যে নিশীথ, তুই আমায় বল তো দেখি, বড় বৌমার এমন কি রাজকাজি পড়ে গেল যে আমাকে বলার জন্য সে অপেক্ষাও করে যেতে পারলো না? দেওয়ালের বিয়ের দিন না গিয়ে উপায় ছিল না, আজ আবার সে কোন দেশ উদ্ধার করতে বেরিয়েছে? হ্যাঁ, যে বাড়ির লোক চোখ খোলার আগে বাড়ির বউকে বাইরে বেরিয়ে যেতে হয়? মা, মা আসলেও শুধু একটা অনুরোধ, কাজটা সফল না হওয়া অবধি তুমি কাউকে কিছু বলো না। কাজটা সফল করে দলিলটা নিয়ে আমি মায়ের সামনে দাঁড়াতে চাই। আসলে কি চুপ কেন বল, নাকি তোকে বলে যায়নি?
না মা, আমি তখন ঘরে ছিলাম না, তাই জিজ্ঞেস করা হয়নি। বাপ আমার, তুই আমার সব থেকে সরল ছেলে, মাটির মানুষ, কিন্তু তুই তো বোকা না। তোরা মায়ের সামনে দাঁড়িয়ে নিচে কথা বলে যাবি, আর তোদের মা সেটা বুঝতে পারবে না। হ্যাঁ, কি ভাবিস তোদের মা ঘাসে মুখ দিয়ে চলে? কেন এমন করিস রে তোরা? মায়ের উপরে একটু ভরসা নেই? মা, মা তুমি এইভাবে। ওর জন্য আমার নিশীথকে এখনো মিছে কথা কইতে হচ্ছে, তা আবার মায়ের সামনে। কেন কেন রে? যা, তুই আর দেরি করিস না, দোকানে যা। চিনতে হচ্ছে গো ঘোষমশাই, এত গোপন এসে গেল কোথায়? হ্যাঁ নিশিত, উকিলের কাজটা হয়ে গেছে। সিদ্ধার্থ আমাদের অনেকটা ক্ষতি করলেও পুরোটা করতে পারেনি। জমিটা আর কোনোদিনও ঠকিয়ে নিতে পারবে না। আমি সব রাস্তা বন্ধ করে দিয়েছি। আমি তোমাকে বলেছিলাম না কিছু হয় না বলে কিচ্ছু হয় না, দেখলে তো সব ঠিক মতন হয়ে গেছে। বলছি যে তোমার ফিরতে কত দেরি হবে? মা কিন্তু খুব চিন্তা করছেন, সকালবেলা আমায় খুব বকাবকিও করেছেন। মা আমার উপর খুব রেগে আছেন না? সেটা কি আর তোমায় নতুন করে বলতে হবে শশী? তুমি মাকে চেনো না? কিন্তু নিশিত, যাকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরো, কেমন? তুমি চিন্তা করো না, আমি জানি মা আমার উপর বেশিক্ষণ রেগে থাকতেই পারবে না। আমি তাড়াতাড়ি ফিরছি, রাখলাম। আচ্ছা, আরেকটা কাজ তো সেরেই ফেলা যায়, পাশের গলিতেই তো। সেই ভালো, নাহলে আবার না বলে বেরোতে হবে। আর কাজটাও ফেলে রাখতে মন চাইছে না, বারবার মনে যে চিন্তাটা হচ্ছে সেটা দূর না হলে শান্তি নেই। আশা করি আমি যেটা ভাবছি সেটা ঠিক নয়, আর কোনো অশান্তি যেন না আসে আমাদের পরিবারে। একের পর এক অশান্তি হয়েই চলেছে, মার কত সহ্য করবেন কে জানে। এটা কি ঠিক করলাম? একটা এত বড় কাজ করলো শশী, সেটা এত বড় মুখ করে বলতে আমায় ফোন করলো, আর আমি ওকে মায়ের কথা বলে ভয় পাইয়ে দিলাম। যাক বাবা, একটা বড় অশান্তির হাত থেকে তো মুক্তি পেলাম। ও শশী পারেও বটে, একটা কাজ যখন বলেছে করবে, তখন ও সেটা না করেই ছাড়বে না, জেদও আছে। মিস্টার ঘটক, আসবো? আরে আপনি আসুন মিসেস ঘোষ। কি অদ্ভুত ব্যাপার বলুন তো, আজকালের মধ্যেই আমি আপনার সঙ্গে গিয়ে যোগাযোগ করতাম। আমার সঙ্গে? কেন? বসুন। গতকাল হেলথ সেন্টার থেকে যাকে আমরা অ্যারেস্ট করেছি, সেই কমলা নার্স একটা বিশাল র্যাকেটের সঙ্গে জড়িত। আমরা ও সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন জোগাড় করেছি, ইনফ্যাক্ট করছিও। ওর এইসব কাজের জন্যে অনেক ফ্যামিলি অ্যাফেক্টেড হয়েছে, অ্যান্ড আনফর্চুনেটলি সেই তালিকায় আপনাদের ফ্যামিলিও আছে। মানে? ইয়েস মিসেস ঘোষ, ঘোষ পরিবারেরও বাচ্চা বদল করেছে ওই করাপ্টেড নার্স। আপনার কোথাও ভুল হচ্ছে না তো? না, আমার কোনো ভুল হচ্ছে না। আপনার মেজো যা তার গলার চেন এবং হাতের আংটি ওকে দিয়েই কাজটা করিয়েছেন। আমাকে আপনার বাড়িতে গিয়ে কাকুলি ঘোষকে অ্যারেস্ট করতে হবে।